হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওটা হলো আমাদের এইবারের মতো দীঘায় কাটানো শেষ বিকেলে। তিনজনেই রেডি হয়ে হোটেলের নিচে এসে দোলনায় দোল খাচ্ছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম যেখানে আছে জাহাজ বাড়ি, ওখানে একটু ফটো তুলতে। তারপরে ওখান থেকে যাব ওল্ড দীঘায়। এই জাহাজ বাড়িটা দেখতে বেশ সুন্দর লাগে আর এর চারপাশটাও খুব সুন্দর। জাহাজ বাড়ির ওখানটা ঘুরে বেরিয়ে গেছি, এবার ধরবো টোটো, তারপরে যাব ওল্ড দীঘায়। আবারও একবার বাইরে থেকে দেখা পেয়ে গেলাম জগন্নাথ মন্দির পেরিয়ে যেতে হয় ওল্ড দীঘায়। সমুদ্রের পাড়ে বসে 2-3 ঘন্টা সময় কাটানো কোনো ব্যাপারই না, নিমেষের মধ্যে যেন সময় কেটে যায়। এই অতিরিক্ত গরমে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছিল না, তাই বেশিরভাগ সময় সমুদ্রের পাড়ে বসেই আমরা কাটিয়ে দিয়েছি। টুকটাক খাবার খেতে খেতে সমুদ্রের গর্জন দেখতে বেশ ভালোই লাগছিল। অনেকক্ষণ বসে সময় কাটিয়ে নিয়েছি, এবার বাড়ির সবার জন্য করতে হবে কেনাকাটা। প্রথমেই দেখছিলাম ফ্রিজ ম্যাগনেট। এখন আমার একটা নতুন নেশা হয়েছে ফ্রিজ ম্যাগনেট কেনার। 3টে কিনে নিয়েছি ফ্রিজ ম্যাগনেট, 2টো দুই বাড়ির জন্য আর একটা আরেকজনকে দেবো বলে। এখানে কাঠের জিনিসগুলো বেশ সুন্দর ছিল, সেগুলোই শুভজিৎ দেখছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু মাছ ভাজা খেতে। সমুদ্রে ঘুরতে এসে সি ফুড না খেলে হয়, তাই প্রথমে নিয়ে নিয়েছিলাম চিংড়ি আর আমার পছন্দের কাঁকড়া। এরপরে ওল্ড দীঘা থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম নিউ দীঘা, ওখানে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। এবার বাকি কেনাকাটা করবো নিউ দীঘা থেকে। এই ব্যাগের দোকান থেকে নেকি, দিদি আর বোনের জন্য নিয়ে নিয়েছিলাম 3টে ব্যাগ। তারপরে বাচ্চা মেয়ের জন্য কিনে নিয়েছি একটা টুপি। এরপর কিনতে গিয়েছিলাম দেবলিনা আর আমি সানগ্লাস। এরপরে কিনে নিয়েছিলাম ওই বাড়ির ঠাকুর ঘরের জন্য বেতের ফুলের সাজি আর আমার ছাত্রছাত্রীদের জন্য পেন। এরপর সবশেষে কিনেছিলাম আমার মায়ের জন্য চুড়ি। তোমাদের একটা অন্য ভিডিও দেখাবো কি কি কিনেছি। হোটেলে ফিরেই হাত মুখ ধুয়ে বসে পড়েছি রাতের খাবার খেতে। সেই দিন রাতে খেয়েছিলাম ডিম আলুর ঝোল আর সাদা ভাত। এরপর আমাদের বসতে হবে ব্যাগ গোছাতে, কারণ পরের দিন সকাল হলেই 9টার মধ্যে ছাড়তে হবে রুম। ব্যাগ গোছাতে গোছাতে আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক করে দিও।